বিনাশন জনিতই অনন্ত কোটি গৌর ভক্তবৃন্দের শ্রীচরণে জানাই অনন্ত কোটি প্রণতি। আজকের এই অনিন্দ সন্ধ্যায় উপস্থিত সুধী সজ্জন গৌর ভক্তবৃন্দ, শীতের মাঝে সকলে কষ্ট করে কৃপা করে আমাদের এই ভাগবতীয় সবাই আপনারা অত্যন্ত মধুর পরিবেশে ভাগবত অর্থাৎ ভগবানের কথা শ্রবণ করার জন্য কৃপা করে অধীর আগ্রহে বসে আছেন। ভাগবত হচ্ছে ভগবানের অভিন্ন বিগ্রহ, অভিন্ন কলেবর। তো ভাগবতকে জানা মানে ভগবানকে জানা। যেমন ব্রহ্ম জানাতে ব্রাহ্মণ, বিষ্ণু জানাতে বৈষ্ণব, তো ঠিক তেমনি ভাগবতকে জানা মানে হচ্ছে ভগবানকে জানা। যেহেতু ভাগবত ভগবানের অভিন্ন কলেবর, অভিন্ন বিগ্রহ, যাহা ভাগবত তাহাই ভগবান। তো অতএব এই ভাগবতকে জানার জন্য আমাদের কি করতে হবে? এই ভাগবতকে জানার জন্য আমাদের কি করা উচিত? ভাগবতকে জানার জন্য আমাদের ভাগবত অধ্যয়ন করা উচিত নাকি? কেননা ভাগবত গ্রন্থের মধ্যে কি আছে, শ্লোকগুলোতে কি বর্ণনা করা হয়েছে, তা যদি জানতে হয় আমাদেরকে তো ভাগবত অধ্যয়ন করতে হবে, পড়তে হবে, না হলে তোমরা জানবো না। এখন বলা হচ্ছে যদি কেউ পড়তে না পারে তাহলে সে কি করবে? তাহলে সে শুনবে, তাই না? যদি সে পড়তে না পারে তাহলে সে শুনবে। বলে যদি কারো শ্রবণ করারও যোগ্যতা নেই, তো কানে শোনে না, তাহলে কি হবে? বলে যেখানে তার শ্রবণ করার যোগ্যতাও নেই, তথাপি সে যদি সে ভাগবত স্থানে অবস্থান করে, তথাপি ভাগবতের কৃপা তার উপর হবে। তাহলে এই ভাগবত স্থানে উপস্থিত হওয়াটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে মনোযোগ দিয়ে শ্রবণ করা। তৃতীয় কাজ হচ্ছে যদি যোগ্যতা থাকে তাহলে অবশ্যই ভাগবত অধ্যয়ন করা। আপনার সামর্থ্য আছে, যোগ্যতা আছে, জ্ঞান আছে, বিদ্যা আছে, কিন্তু আপনি জীবনে কখনো ভাগবত খুলে দেখেনি, কখনো পড়েনি, তাহলে বেদ বিদ্যা দুই কিছুই না জানত সে যদি আমার গৌরাঙ্গ করে শ্বাস, তাই না? সে বেদ বিদ্যা কিছুই জানে না, সে যদি গৌরাঙ্গকে জানে, তথাপি রাধা মাধবের কৃপা তার উপর হবে। আবার বলা হচ্ছে সারিবেদ ষড়দর্শন যদি করে অধ্যয়ন, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন, লোচন বিহীনজন অন্ধে দর্পণে কিবা কাজে। তাহলে আমাদের এই মানব জীবনটা হচ্ছে প্রবাহমান নদীর মতো। একটি কথা বলা হয়, নদীর জল সর্বদা স্বাদ সুস্বাদু হয়, তাই না? নদীর জল মানুষ পান করে, তো যেমন গঙ্গার জল, যমুনার জল, সরস্বতীর জল, নদীর জল পান করার মতো অবস্থায় থাকে। কেননা নদী সর্বদা সমুদ্রকে দিয়ে যায়, দেয় না সর্বদা? কিন্তু সমুদ্র সর্বদা নেয়, সমুদ্রের জল কি গ্রহণ করা যায়? যায় না। তাহলে আমরা যদি নদীর মতো হই, শাস্ত্র বলছে আমাদের জীবনটা হচ্ছে প্রবাহমান নদীর মতো। যদি আপনি সমাজকে দিতে পারেন, এই জগৎকে দিতে পারেন, ভগবানকে দিতে পারেন, তাহলে আপনার জীবনটা হবে সুস্বাদু। যদি আপনি শুধুমাত্র সমুদ্রের মতো গ্রহণ করুন আর গ্রহণ করুন, কিছুই দিবেন না, শুধু গ্রহণ করবেন, তাহলে সমুদ্রের জল যেমন পান করার মতো নহে লবণাক্ত, আপনার জীবনটাও হয়ে যাবে লবণাক্ত। ঠিক। আর যদি জীবনটা থেমে যায়, থেমে গেল, কোনো কর্ম করছেন না জীবনটাকে এগিয়ে নেওয়ার জন্য, মানব জীবনটাকে সার্থক করার জন্য, তাহলে তা হবে ওই যে ড্রেন আছে না, ড্রেনের জল কেমন হয়? গন্ধ, দুর্গন্ধযুক্ত। কেন? সেটা থেমে থাকে, বদ্ধ থাকে। তাহলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমি কি ড্রেনের জলের মতো হব, নাকি নদীর জলের মতো, নাকি সমুদ্রের মতো? কোনটার মতো আমার জীবনটাকে আমি গড়িয়ে নেব? যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত নিজের উপর। তাহলে
আমাদের কোনটার মতো হওয়া উচিত? নদীর মতো। তাই শাস্ত্র বলছে জীবনটা হচ্ছে প্রবাহমান নদীর মতো। নদী যেমন সর্বদা স্রোত বেয়ে যায়, যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল ধাম বাদে আসি তারে। যে নদীর স্রোত নেই, বন্ধ হয়ে গেছে, সেখানে অনেক শ্যাওলা, ময়লা, আবর্জনা, অনেক কিছু সেখানে জমে, সে বন্ধ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সে নদীর কোনো মূল্য থাকে না। তাই নদীর মূল্য কোথায়? জলে। তো আমাদের মানব জীবনের মূল্যটা হচ্ছে ভজনে এবং কর্মে। যদি কেউ কর্ম করে তাহলে ভাগ্য তাহার পদতলে থাকে। আমাদের কৃষ্ণদার একটি ডায়েরিতে আমি এই লাইনটা পেয়েছি, কেউ যদি কর্ম করে ভাগ্য তাহার পদতলে থাকে। ভাগ্যের পিছনে তাকে দৌড়াতে হয় না, ভাগ্য তাহার পিছু পিছু চলে। তাহলে জীবনের একটিমাত্র উন্নতির একটিমাত্র উপায়, সেটা হচ্ছে কর্ম। কর্মের মধ্য দিয়ে আমাদের বন্ধন হয়, কর্মের মধ্য দিয়ে আমাদের মুক্তি হয়, কর্মের মধ্য দিয়ে সবকিছু। তো শাস্ত্র বলছেন আমরা সে কর্ম করছি তো, আমাদের কর্মটা যথার্থ হচ্ছে তো। কর্ম তো তিন প্রকার, দুই প্রকার, কি কি? সকাম কর্ম, নিষ্কাম কর্ম। এই দুই প্রকার কর্মের গতি তিন প্রকার হয়, মানে দুই প্রকার কর্ম আমাদেরকে তিন দিকে নিয়ে যায়। কর্ম হচ্ছে দুটা, একটা হচ্ছে সকাম, একটা হলো নিষ্কাম। কিন্তু দুটি কর্ম আমাদেরকে তিন দিকে নিয়ে যায়, কর্ম, অকর্ম এবং বিকর্ম। কর্মের গতি তিনটি। তাহলে কোন কর্ম করলে গতিটা আমাদের ভগবানের চরণে হবে, আমাদেরকে সে পথটাই গ্রহণ করতে হবে। তো জয় নিতাই। শ্রীমদ ভাগবতমের সপ্তম স্কন্ধ 11 অধ্যায় আমাদের মানব জীবনের কর্ম কেমন হওয়া উচিত সে বিষয়ে খুব সুন্দর বর্ণনা করা আছে। শ্রী শুক উবাচ শ্রুতহিতং সাধু সভাসভাজিতং মহত্তম অগ্রগণ্য উরুক্রমাত্মনঃ যুধিষ্ঠির দৈত্যপতির্মুদান্বিত প্রপচ্ছ ভূয়স্তনায় স্বয়ম্ভুব। যুধিষ্ঠির উবাচ ভগবান শ্রোতুমিচ্ছামি নৃণং ধর্মং সনাতনম বর্ণাশ্রম সারয়ুতং যৎ ভুবনং বিন্দতে পরম। ভবান প্রজাপতে সাক্ষাদাত্মজ পরমেষ্ঠিন সুতনং সম্মত ব্রহ্মস্তপো যোগ সমাধিভি। এই শ্লোকটির অর্থ হচ্ছে শ্রী শুকদেব রাজা পরীক্ষিতকে বলিলেন, মহত্তমের অগ্রগণ্য দৈত্যপতি প্রহ্লাদ, যিনি শ্রীহরিতে চিত্ত সমর্পণ করিয়াছেন ও যিনি সাধুগণের সবাই সাদরে পূজিত, তাহার পবিত্র চরিত্র কথা শ্রবণ করিয়া রাজা যুধিষ্ঠির আহ্লাদ সহকারে স্বয়ম্ভূত নয় নারদকে পুনর্বার জিজ্ঞাসা করিলেন। এইমাত্র পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর শ্রী বদন থেকে প্রহ্লাদ মহারাজের যে অমৃত অমীয় সুতা আস্বাদন করিলেন। এখন জিজ্ঞাসা করিলেন, মহারাজ যুধিষ্ঠির বলিলেন, হে ভগবান, মনুষ্যদিগের বর্ণ এবং আশ্রমগত আচার সম্পন্ন অনাদিকাল সিদ্ধ সনাতন ধর্ম, যাহা আশ্রয় করিলে পুরুষ জ্ঞান ও ভক্তি লাভ করেন, তাহা শুনিতে ইচ্ছা করি। হে ব্রহ্মণ, সাক্ষাৎ পরমেষ্ঠি প্রজাপতির আপনি পুত্র, তাহার অন্যান্য অনেক পুত্র থাকিলেও আপনি তপবল, যোগবল ও সমাধি বলে বলবান বলিয়া অন্যান্য পুত্র অপেক্ষা আপনি পিতার প্রিয় পুত্র। মহারাজ যুধিষ্ঠির বললেন। তার প্রশ্নের উত্তরে শ্রী নারদ মুনি বলিলেন, করুণাপরায়ণ শান্ত সাধু ও নারায়ণ পরায়ণ আপনার ন্যায় ব্রাহ্মণ যেরূপ শ্রেষ্ঠ ও গুরুধর্ম অবগত আছেন, এরূপ আর কাহাকেও দেখা যায় না। নারদ বলিলেন, আমি জনসাধারণের ধর্মের সেতু স্বরূপ ভগবান নারায়ণকে নমস্কার করিয়া নারায়ণ মুখে শ্রুত সনাতন ধর্ম বলিতেছি। শ্রুত মানে আমি শুনেছি, এমন সনাতন ধর্মের কথা আমি আপনার নিকট বর্ণনা করেছি। তো কি বলছেন নারদ মুনি? যে নারায়ণ দাক্ষায়ণীর গর্ভে ধর্মানুসারে নিজের অংশরূপে অবতীর্ণ হইয়া জনগণের মঙ্গলের জন্য
বদরিক আশ্রমে তপস্যা করিয়াছিলেন সেই সর্ববেদময় ভগবান হরি ও স্মৃতি ধর্মের একমাত্র প্রমাণ। এই ধর্মের অনুষ্ঠানে বেদবিদগণের চিত্ত প্রসন্নতা লাভ করে। যুধিষ্ঠিরের প্রশ্ন অনুসারে মনুষ্য মাত্রের ধর্ম নিরূপিত হইতেছে। তাহলে আমাদের ধর্ম কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো এখানে 30টি বিষয় বর্ণনা করা হয়েছে, যে সনাতন ধর্মের গুণগুলো কি কি, সনাতন ধর্মটা কি। প্রথমটি হচ্ছে সত্য, যে মনুষ্য মাত্রের ধর্ম। মানুষের ধর্ম কি? প্রথম ধর্ম হচ্ছে সত্য। দ্বিতীয়টি দয়া, তপস্যা, শৌচ, ত্যাগ, ইচ্ছা, যুক্ত অযুক্ত বিচার, মন সংযম, বাহ্যেন্দ্রিয় নিগ্রহ, অহিংসা, ব্রহ্মচর্য ত্যাগ, যথোচিত পাদি, সরলতা, দৈবদত্ত লাভে তৃপ্তি, মহতের সেবা, ধীরে ধীরে কাম্যকর্ম পরিত্যাগ, কর্মের ফল অনুসন্ধান রাহিত্য, বৃথা আলাপ নিবৃত্তি, দেহের অতিরিক্ত আত্মার অনুসন্ধান, সকল প্রাণীর উদ্দেশ্যে অন্নাদি দান, সর্বপ্রাণীতে এবং নৃপতিতে আত্মবোধ ও দেববোধ বৃদ্ধি, বিষ্ণু নাম শ্রবণ, কীর্তন, স্মরণ, সেবা, পূজন, প্রণতি, দাস্য, সৈক্য, আত্মসমর্পণ। হে মহারাজ, এই 30 প্রকার শ্রেষ্ঠ ধর্ম সকলের সম্বন্ধে নির্দিষ্ট হইয়াছে। এই ধর্ম অনুষ্ঠিত হইলে পরমাত্মা নারায়ণ পরিতুষ্ট হন। বর্ণ ধর্মের উপক্রমে দ্বিজ লক্ষণ বলিতেছেন, যাহারা মন্ত্রযুক্ত গর্ভধানাদি সংস্কারবান তাহারাই দ্বিজ। ব্রহ্মা তাদৃশ সংস্কার সম্পন্ন ব্যক্তিকে দ্বিজ বলিয়াছেন। শুদ্ধ কুল ও কর্মের ধারা যাহারা পবিত্র, ঈদৃশ দ্বিজগণের যাগ, অধ্যয়ন, দান ও ব্রহ্মচর্যাদি আশ্রম কর্তব্য ক্রিয়াসমূহ নির্দিষ্ট আছেন। ভাগবতের কথাগুলো একটু জটিল, একটু কঠিন, কেননা তাহা তো আর সাধারণ কোনো ব্যক্তি কর্তৃক লিখিত নয়। যিনি লিখেছেন তিনি ভগবানের অবতার, স্বয়ং ব্যাসদেব। এই ভাগবতটাকে তিনি রচনা করেছেন। তো ভাগবত তো সাধারণ জ্ঞান মানব নন, তিনি অতি মানব, সাধারণ মনুষ্য মানের থেকে তিনি অনেক ঊর্ধ্বে। তার জ্ঞান বিদ্যা সবকিছুই হচ্ছে ভগবানের কাছ থেকে প্রাপ্ত। তো সেই ব্যাসদেব তিনি ভাগবতে আমাদের জন্য যে কথাগুলো লিখে গিয়েছেন, সাধারণ মনুষ্য মাত্র এই কথাগুলো বোঝা একটু কঠিন। তাহলে কি করতে হবে? তাহলে এই ভাগবতটা যাহারা অধ্যয়ন করেন, এই ভাগবত সম্পর্কে যাহাদের বিশেষজ্ঞতা আছে তাহাদের কাছে যেতে হবে। এই ভাগবতটা যদি পড়তে হয়, শাস্ত্র বলছে না ভাগবত পড় গিয়া ভাগবত স্থানে, যাহারা ভাগবত তাহাদের কাছে গিয়ে ভাগবতটা পড়তে হবে। কেন পড়তে হবে? কেননা বই তো সকলের কাছে আছে, স্কুলে সকলকে বই দেয় না, সকল শিক্ষার্থীকে বই দেয়। তো বইয়ের মধ্যে তো সকল জ্ঞান আছে, স্কুলে যাওয়ার প্রয়োজন কি আছে? কোনো প্রয়োজন? বাড়িতে বসে বসে পড়লেই তো হলো, স্কুলে গিয়ে পরীক্ষা দিন, পরীক্ষা দিলেই তো হলো। বলছেন না, এই বই দেওয়া হয়েছে, তাহলে এই বইটা পড়তে হবে কোথায়? যারা এই বইটাকে ভালোভাবে জানেন, বুঝেন, তাদের কাছে গিয়ে বইটা পড়তে হবে। তুমি ঘরে পড়লে হবে না, তাই এই বই নিয়ে তোমাকে স্কুলে যেতে হবে। স্কুলে গিয়ে যারা এই গাইড, প্রত্যেক টিচার মানে একটা গাইড, তো এই বইটাও তোমাকে সে গাইডদের কাছে গিয়ে পড়তে হবে। কেন? এই বইতে যা আছে এই বিষয়ে তোমার পারঙ্গমতা নেই, তাই তুমি তাদের কাছে গিয়ে যদি পড়ো, তাহারা তোমাকে সঠিক নির্দেশনা দিবেন, সঠিকভাবে বুঝিয়ে দিবেন। তো আমরাও যদি গ্রন্থ অধ্যয়ন করতে হয়, অধ্যয়ন তো আমাদেরকে করতেই হবে, অধ্যয়ন আমাদেরকে করতে হবে, আমাদেরকে ভাগবত পড়তেই হবে। তাহলে পড়তে হলে কার কাছে গিয়ে পড়তে হবে? যাহারা কি ব্যক্তি ভাগবত, ভগবানের কি একটা কৃপার পাত্র ভাগবত, তাদের কাছে গিয়ে ভাগবত পড়তে হবে। তাহলে ভাগবতের এই কথাগুলো আমরা খুব ভালোভাবে জানতে পারবো। ভাগবতে বলা হচ্ছে
সাধু সাধু পদে পদে, প্রত্যেকটা পদে স্বাদ, প্রত্যেকটা পদে কিন্তু স্বাদ। পদ মানে কি? এক বা একাধিক অক্ষর মিলে এক একটা শব্দ সৃষ্টি হয়। সে শব্দগুলো যদি কোনো বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে বলা হয় পদ। তাহলে তার সাধু সাধু পদে পদে, প্রতি পদে পদে স্বাদ আছে, কিন্তু আমার কাছে কিন্তু স্বাদ লাগবে না। কেন? সেটা স্বাদ করে পড়ার মতো আমার যোগ্যতা নেই। তাই যাহারা এই স্বাদটাকে উপলব্ধি করতে পেরেছেন, সেই অনুভবযোগ্য সাধকদের কাছে গিয়ে যদি ভাগবত অধ্যয়ন করা যায়, তাহলে ভাগবতের রস আস্বাদন করা যাবে। নচেৎ এই ভাগবতের রস আস্বাদন করা অতীব দুরূহ এবং কঠিন। তাহলে কলির জীব মূর্খ, অন্ধ, তাদের কোনো উচ্চতর জ্ঞান নেই। তাহলে কলির জীব এই ভাগবতের রস কিভাবে আস্বাদন করবে? আমাদের উপায়টা কি? তাই কলিযুগে শ্রীমন মহাপ্রভু ভাবিলেন, এই ভাগবতের রস আস্বাদন করার মতো যোগ্যতা যদি কলির জীবের না হয়, তাহলে কি করতে হবে? তাহলে চৈতন্য ভাগবত পড়তে হবে। কেননা চৈতন্য ভাগবত অত্যন্ত সহজ একটি গ্রন্থ। চৈতন্য চরিতামৃত গ্রন্থ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচনা করেছেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচনা করেছেন কতগুলো গ্রন্থের তিনি সেখানে উদ্ধৃতি দিয়েছেন জানেন? প্রায় 47টা গ্রন্থ থেকে তিনি উদ্ধৃতি দিয়েছেন। একটি গ্রন্থ রচনা করতে গিয়ে 47টা গ্রন্থ থেকে তিনি সংগ্রহ করে সে উপাদান দিয়ে চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনা করেছেন। তাহলে যিনি এই গ্রন্থটা রচনা করেছেন তিনি 47টা গ্রন্থ পড়েছেন, না হলে তিনি সেই শাস্ত্র থেকে কিভাবে প্রয়োজনীয় বিষয় উদ্ধৃতিগুলো, রেফারেন্স গুলো তিনি দিয়েছেন? তাহলে তিনি কত পড়ালেখা করেছেন? এটা কি সাধারণ কথা হতে পারে? চৈতন্য চরিতামৃতের একদম শেষ পৃষ্ঠায় দেখবেন যে সমস্ত গ্রন্থের থেকে তিনি উদ্ধৃতি দিয়েছেন সে সমস্ত গ্রন্থের নামও লেখা আছে। তাহলে এই গ্রন্থ রচনা করার জন্য তাহাকে কত কষ্ট স্বীকার করতে হয়েছে, কত অধ্যয়ন করতে হয়েছে, কত পড়ালেখা করতে হয়েছে, এবং সাক্ষাৎ ভগবানের কৃপাও তাকে লাভ করতে হয়েছে। তো এখন আমি তো জীবনে একটি গ্রন্থের পাতাগুলো দেখিনি, তো এই গ্রন্থ সম্পর্কে আমি কি জানবো, কি বলবো? এই ভগবানকে জানতে হলো তো ভগবানের ভক্তগণের সঙ্গ করতে হবে, গ্রন্থ অধ্যয়ন করতে হবে। কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা হাই লিটারেট হই, অনেক শিক্ষিত হই, অনেক বিদ্যা থাকে, অনেক বুদ্ধি থাকে, আমরা ডিলিট অর্জন করি না, বিসিএস ক্যাডার হই, কিন্তু দেখা গেল যে আমরা কখনো গ্রন্থের একটি পাতা খুলে কখনো দেখি না, কখনো পড়ি না। তাই এই অবিদ্যা অর্জন করে আমাদের জীবনটা ব্যর্থতায় পর্যবসিত হয়, আর প্রকৃত বিদ্যা আমাদের নিকট অধরা থেকে যায় নাকি? তাই আমাদেরকে প্রকৃত বিদ্যা অর্জন করার জন্য, প্রকৃত তত্ত্ব উপলব্ধি করার জন্য গ্রন্থ অধ্যয়ন করতে হবে। ভগবানের কথা সম্বন্ধীয় গ্রন্থ আমাদেরকে অধ্যয়ন করতে হবে, ভগবানের কথা সম্বন্ধীয় গ্রন্থ আমাদেরকে আস্বাদন করতে হবে, না হলে আমাদের এই জীবনটা কি ব্যর্থতায় পর্যবসিত হবে। প্রত্যেকের ঘরে তো গীতা আছে, এই তোমরা গীতা পড়ো, গীতা পড়ো, একজন পড়ো। ছেলে মেয়েদের হাতে গীতা গ্রন্থটা তুলে দেওয়া হয় না। গীতা গ্রন্থটা এখনো আমাদের সিংহাসনের মধ্যে থাকে, লাল কাপড় দিয়ে মুড়িয়ে এখনো সিংহাসনের মধ্যে থাকে। গীতা গ্রন্থ ছুঁলে কি হবে? অপবিত্র হয়ে যাবে নাকি গো? গীতা ছুঁলে অপবিত্র হয় কিনা? গীতা ছুঁলে তো গীতা অপবিত্র হবে না, বরং গীতা স্পর্শ করলে আমি পবিত্র হব। এই বুদ্ধিটা আমাদের মাথায় আসে। আমরা মনে করি গীতা ছুঁলে গীতা অপবিত্র হয়ে যাবে। আসলে গীতার এত শক্তি যে গীতা স্পর্শ করলে আমি পবিত্র হয়ে যাব, এই কথাটা আমাদের মাথায় আসে। তাই ছেলে মেয়েদের হাতে গীতাতেই পায়ে লাগবে, আর পায়ে লাগুক, মাথায় লাগুক, যেখানে খুশি সেখানে লাগুক, লাগতে লাগতে একদিন তার জ্ঞান হবে। যেদিন তার পায়ে লেগেছে তার জ্ঞান হবে, একদিন সে সেই গীতাটাকে মাথায় তুলে নেবে। যদি তা না হয় গীতাটা আমাদের সিংহাসনেই থেকে যাবে, কখনো সে জ্ঞান আমাদের অর্জিত হবে না। যেন প্রত্যেক ছেলে মেয়ের হাতে গীতা তুলে দিতে হবে।
যারা মূলত পড়তে পারে, অক্ষর চিনে, সে গীতা থেকে অক্ষর চিনুক না। গীতার প্রথম শ্লোকেই কি বলা হচ্ছে? ধর্মাগ ক্ষেত্রে কুরুগ ক্ষেত্রে, তারপর কি সমবেতায়ুত সভা, তারপর মামকা পাণ্ডবার সেবা কিম কুর্বতা সঞ্জয়। এদের সর্বপ্রথম কথা হচ্ছে ধর্মক্ষেত্রে, একদম প্রথম শব্দ ধর্ম। দেখুন, সাধারণ শব্দ দিয়ে শুরু হয়নি, আপনার কথা আমার কথা দিয়ে শুরু হয়নি, 2-4-5 জনের কথা বলা হয়নি, শুরুতেই ধর্মক্ষেত্র। একদম শুরুটা হলো ধর্মক্ষেত্র। ধর্মক্ষেত্র, ধর্মক্ষেত্র দিয়ে কেন শুরু হলো? কুরুক্ষেত্র তো আগে বলতে পারতো, কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে। কুরুক্ষেত্রটা হয়েছিল, কুরুদের যুদ্ধটা হয়েছিল কোথায়? সেই ধর্মক্ষেত্রে। তো ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সর্বপ্রথমে গুণের কথা বলা হচ্ছে, তারপর স্থানের নাম বলা হচ্ছে। এর কারণটা কি? এর কারণটা হলো আমাদের জীবনটা ধর্মময়, আমাদের জীবনটা হচ্ছে ধর্মময়। কেননা ধর্মবিহীনস্য মানব পশুভি সমান, ধর্মবিহীন জীবনটা হচ্ছে পশুর সমান। তাহলে আমাদের এই জীবনটাকে যদি আমরা গড়িয়ে নিতে হয়, ধর্মের সাথে সম্পৃক্ত রাখতে হবে। ধর্ম হচ্ছে একটি প্রবাহমান গাড়ি, প্রবাহমান একটি কি গাড়ি, এটা কখনো থামে না, এটা চলতে থাকে। দেখুন, সেই সত্যযুগ থেকে কলিযুগ, তারপর আবার সত্যযুগ, আবার কলিযুগ চলছে, কিন্তু ধর্ম কখনো থেমে নেই। আমরা মরে গেছি, পৌঁছে গেছি, শেষ হয়ে গেছি, আবার জন্ম হচ্ছে, কিন্তু ধর্ম কখনো থামেনি। ধর্ম সেই কালের সাথে প্রবাহিত হয়ে যুগ থেকে যুগান্তর চলছে। শত থেকে শতাব্দী, হাজার থেকে হাজার বছর, কোটি কোটি বছর ধর্ম চলছে। শাস্ত্রে কোথাও লেখা নেই ধর্ম এখানে গিয়ে থেমে যাবে। তাই ধর্ম এমন একটি গাড়ি, সেই গাড়ির সাথে যদি আমরা সম্পৃক্ত না থাকি, তাহলে কিন্তু আমাদের জীবনটা থেমে যাবে। তাহলে সে ধর্মের সাথে আমাদেরকে সম্পৃক্ত থাকতে হবে। সে ধর্মের সাথে সম্পৃক্ত থাকার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রত্যেকটা মুহূর্ত সময় আমাদের কাজে লাগাতে হবে। সেই সময়টা কখন? বৃদ্ধ হয়ে গেলে নয়, সামাজিক সকল কর্ম শেষ করে নয়, গৃহের একটি কর্ম সম্পাদন করে নয়, আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে সময়টাকে কাজে লাগাতে হবে। আপনি যদি মনে করেন আমার বাল্যকাল, বাল্যকালে তো খেলাধুলা করবেই, বাল্যকালে খেলাধুলা করবে, করুক না। একদিন বুঝ জ্ঞান হলে না হয় ধর্ম করবে, না হবে না, কখনো হবে না, কোশ্চিন কালেও হবে না। তাই একটি কথা আছে, শৈশবে সদুপদেশ যাহার না রয়েছে, জীবনে তাহার কবু দুঃখ নাহি গোছে। শৈশবে সদুপদেশ। যারা চাইনিজ, যারা জাপানি, জানেন তাদের দেশের ছেলে মেয়েদেরকে কিভাবে শিক্ষা দেওয়া হয়? তারা কেন এত নীতিবান, তাদের মধ্যে এত নীতি কেন, তাদের ছেলেমেয়েরা কেন এত সুষ্ঠু সুন্দরভাবে জীবন গড়ে ওঠে? তারা আমাদের মতো ধর্মগ্রন্থ নিয়ে বসে থাকে না, তারা ধর্মই মানে না। তাদের দেশের 90% মানুষ ধর্ম মানে না, কিন্তু তারা নীতিকে মান্য করে। তাদের পরিবারে তাদের যে নীতি শিক্ষা দেয়, কে দেয়? স্কুলে সে নীতি শিক্ষা দেওয়া হয় না, নীতি শিক্ষা দেওয়া হয় পরিবারে। একটি সন্তান তাহাকে গঠন করার জন্য তারা প্রথমে নিজে আগে নীতির শিক্ষা অর্জন করে, নিজে আগে নীতিবান হয়, তারপর সন্তানকে নীতির শিক্ষা দেয়। কোন একটি বস্তু ছেলে মেয়েদেরকে আমরা তো যে কোনো জিনিস হাতে তুলে দিই নাকি, দেওয়ার পর এটা নিয়ে সে কি করবে সে সম্পর্কে ভালো জানে না, যেমন খুশি তেমন করে। মনে করুন আপনি হাতে মোবাইলটা ধরিয়ে দিলেন, কিন্তু মোবাইলটা ব্যবহার করা সে জানে না, কিছুক্ষণ পর হয়তো ফেলে দিল, ছুঁড়ে ফেলে দিল, তার কাছে এটা মূল্যবান মনে হলো, নষ্ট হয়ে গেল। এবার আপনি তাহার উপর খুব খেপে গেলেন, তাহাকে মারলেন। কিন্তু চাইনিজরা, জাপানিরা এরকম শিক্ষা দেয় না, তাদের শিক্ষা পদ্ধতি ভিন্ন। মনে করেন একটা ঘরের মধ্যে সে ময়লা লাগিয়ে দিয়েছে, রংটাকে ডিসকালার করে দিয়েছে, তারা শিশুকে কিন্তু কখনো মারবে না। একটি কথা আছে, যদি কাউকে মধু দিয়ে আপন করে নেওয়া যায় তাহলে বিষ খাওয়ানোর প্রয়োজন নেই, আছে কি? কারোর উপর যদি কাউকে দিয়ে যদি কোনো কার্য সাধন করার জন্য মধু দিয়ে তাকে কার্যটা সম্পন্ন করা যায়,
তাকে বিষ খাইয়ে কার্য সম্পন্ন করার কোনো প্রয়োজন আছে? নেই তো। তাহলে শিশুকে দুইভাবে মানুষ করা যায়, একটা হলো শাসন করে, একটা হলো আদর করে। যদি শাসন করা হয় শিশু তাড়িত হবে, একটা সময় গিয়ে তাহার মধ্যে একটা বিতৃষ্ণা জেগে উঠবে, তাই না? তাহার মনের ভিতরে এমন একটা বিষয় জন্মাবে, সে মনে করবে সমগ্র পৃথিবীতে শুধুমাত্র শাসন, ভালোবাসা বলে কোনো কিছু নেই। আর যদি আপনি তাহাকে ভালোবাসা দিয়ে গড়ে তোলেন, স্নেহ মমতা দিয়ে গড়ে তোলেন, এবং এই স্নেহ মমতার মধ্য দিয়ে যদি তাকে আপনি সেই শিক্ষাটা দিতে পারেন, তাহলে সে জগতের সবকিছুকে মধুময় মনে করবে। কখনো কোনো কিছুতে তাহার দুর্নীতির চিন্তা আসবে না। তাই তারা ছেলে মেয়েকে সেভাবেই গড়ে তোলে। তো সেভাবে গড়ে তোলার জন্য তিনি কি করবেন? তিনি নিজে আগে সেটা পালন করবেন। কেননা প্রত্যেকটা শিশু হচ্ছে অনুকরণ প্রিয়। শিশুরা বড়দেরকে অনুকরণ করে। আপনি যেমন যেমন করবেন শিশুরাও তেমন তেমন করবে। তো এই জন্য পিতামাতার আগে নিজে আচরণ করেন, তিনি নিজে আগে আচরণ করেন, তারপর ছেলেমেয়েরা তাকে অনুসরণ করে ঠিক সেভাবে তৈরি করে। তিনি নিজে আগে দুর্নীতি থেকে মুক্ত হন, তাই ছেলেমেয়েরা তাকে দেখে নীতির শিখে। এবং তাদের প্রত্যেকটা কাজের একটা সিস্টেম থাকে, কখন কি করতে হবে সবকিছুর একটা সুনির্দিষ্ট একটা নির্দেশনা থাকে। কোন সময় কি করতে হবে তার একটা সুনির্দিষ্ট নির্দেশনা থাকে। এবং সে নির্দেশনা অনুযায়ী যেমন পিতামাতা চলেন, তার সন্তানরাও পরিবারের মধ্যে থেকে সে নির্দেশনা অনুযায়ী, তাদের নির্দেশনা দিতে হয় না, তারা দেখে 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 সে ফর্মালিটিতে চলে। আর আমাদের মধ্যে কোনো নির্দেশনা আছে? কোন সুশৃঙ্খল নিয়ম আছে? পৃথিবীতে যদি নির্দেশনাহীন সুনির্দিষ্ট পদ্ধতিহীন কোন একটা জাতি থাকে, একমাত্র আমরা হিন্দুরা আছি। ঠিক কিনা? আমরা হিন্দুরা এমন একটা জাতি, দেখবেন এক এক ঘরে এক এক নিয়ম, ঠিক না? আমাদের পূজা অর্চনা পদ্ধতি এক এক ঘরে এক এক নিয়ম, এক একজন এক একভাবে পূজা অর্চনা। তো 4-5 জন ছেলে মেয়ে যখন একত্রিত হবে, এ বলবে আমার ঘরে পূজা এভাবে হয়, এ বলবে আমার ঘরে পূজা এভাবে হয়। তাহলে 4 ঘরে 4 রকম, 5 ঘরে 5 রকম, 100 জনের ঘরে 100 জন 100 রকম। তো এখন কি কোনটা সঠিক, কোনটা সঠিক কোনটা ভুল, তার একটা সংসারের মধ্যে পড়ে যাবে। বাবা তোমার ধর্ম, আরে আমরা তো একই ধর্মের মানুষ, তুমিও ভগবানকে ডাকো আমিও ভগবানকে ডাকি, তোমার সেবা পূজা একরকম আমার সেবা পূজা, তাহলে তোমারটা ভুল না আমারটা ভুল, এই শুরু হয়ে গেল আমাদের মধ্যে সংসার। হ্যাঁ না না তোরটা ভুল আমারটা ঠিক, না না আমাদের বদন উচ্চতর তাদের বদন নিম্নতর, এই তো শুরু হয়ে গেল উঁচু নিচু ভেদ ভেদাভেদ, এই করে করে আমরা আমাদের ছেলেমেয়েরা না তো কোনো সঠিক সন্ধান পায়, না তো সঠিক নির্দেশনা পায়, সবাই শুধুমাত্র কারো ভুল কারো শুদ্ধ, এটা করতে করতেই জীবন শেষ। ধর্ম করবে কখন? এই জন্য আমি সবসময় একটি কথা বলি, আমাদের বদনের স্থলী, বদনের স্থান দুটি, একটি হচ্ছে নবদ্বীপ, একটা হলো বৃন্দাবন। আমি সর্বদা এটা বলি, হ্যাঁ আমাদের সনাতন ধর্ম বৈচিত্র্যময়, এটা সত্য। সনাতন ধর্ম একদিকে যেমন বৈচিত্র্যের বিশালতা, অন্যদিকে একতার কঠিন একটা কি সুদূরতা। এখানে একতা হওয়া অত্যন্ত কঠিন বিষয়। তো তথাপি আমাদের কিছু মৌলিক নির্দেশনা থাকবে, যেখানে আমরা সবাই একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলতে পারি। যেমন দেখুন, একটি প্রতিষ্ঠানে বা বিদ্যালয়ে অনেক চেতনার মানুষ থাকে, কিন্তু সকলে চলার জন্য একটা সুনির্দিষ্ট নির্দেশনা থাকে, থাকে না? এই সুনির্দিষ্ট নিয়ম সবাই মেনে চলবে, কিন্তু জ্ঞান বিজ্ঞান চিন্তা চেতনা এক একজনের। তো আমাদের সনাতন ধর্মেও তো এরকম সুনির্দিষ্ট নির্দেশনা আছে, নেই তো এমন নয়, কিন্তু সেই সুনির্দিষ্ট নির্দেশনাগুলো আমাদেরকে কেউ বলে না। শাস্ত্র থেকে বসে আমাদের নবদ্বীপ বৃন্দাবনের যে সমস্ত গুরু মহাজনগণ বাবাজিগণ, তারা সকলে বসে আজকে একটা ইউনিটিতে, আমাদের সনাতন ধর্ম মানুষ এই ইউনিটিতে চলবে। তারপরে যার যার মতো করে সে ভগবানকে আলাদাভাবে জানবে, কিন্তু একটা নিয়মের মধ্যে আমরা চলার সেরকম কোন নির্দেশনা কেউ আমাদেরকে দেয় না। তো অতএব আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় এই, আমরা সনাতন জাতি, আমরা যারা বোধনা করি, এই বোধন করতে গিয়ে আমাদের মধ্যে ডিফারেন্সিয়েট অর্থাৎ বিভাগ বেশি, আর যারা বোধনা করে না তাদের মধ্যে বিভাগও কম, তারা এক ইউনিটিতে চলেও ভালো, ঠিক না? এই জন্য যখন বোধন করতে যাই, যেদিন গৃহেতে বদন দেখি গৃহেতে গোলক ভাই, চরণ সিঁদুর দেখিয়া গঙ্গা সুখ সীমা নাহি পায়। তো
তো গৃহেতে আমরা যদি ভোজন করতে যাই, আমাদের ভোজনের পদ্ধতিটা অন্তত একই হওয়া উচিত। কি হওয়া উচিত? সকালে ঘুম থেকে উঠলে আমরা শিশুদেরকে একটা নির্দিষ্ট শিক্ষা দিতে পারি, যে প্রাতে ঘুম থেকে ওঠার শিক্ষাটা দিতে পারি। প্রথমে ঘুম থেকে ওঠা। এখন দেখা গেল যে পিতা মাতাই ঘুম থেকে উঠে দেরি করে, তো ছেলেমেয়েরা উঠবে কখন? আবার যখন ছেলেমেয়েরা ভোরে ঘুম থেকে উঠে মা বাবা বলে তুমি এখন শুয়ে থাকো, তোমার এখন ওঠার সময় হয়নি, সকাল ঘুমোয়, এখন মা বলবেন হ্যাঁ তুমি ঘুমিয়ে থাকো নাকি? আর শিশু বলে তোমার ছেলে উঠলে গোমা রাত পোহাবে, আমি উঠলে না রাত পোহাবে, আমি না উঠলে তো রাত পোহাবে না। আমাদের মায়েরা ঠিক কবির কথাটাই, তুমি শুয়ে থাকো, এখনো সকাল হয়নি, এখনো শুয়ে আছি, মায়ের কোলে শুয়ে আছি। আমাদের ছেলে মেয়েদেরকে আমরা এখনো জাগতেই দিই না, তুমি ঘুমিয়ে থাকো বাবা নাকি? মায়েরা বলবে না না কুয়াশা পড়ছে, ঠান্ডা, উঠো না। হ্যাঁ, ছেলে মেয়েদেরকে আমরা ঘুমিয়ে রাখতে চাই, তাদেরকে জাগিয়ে তুলতে চাই। জাগাতে হবে তাদেরকে, উঠে যাও, এখন মঙ্গল আরতির সময়, ব্রহ্ম মুহূর্ত, এখনই উঠতে হবে, এখনই জাগতে হবে, ঘুমিয়ে থাকার সময় এখন আর নেই। এই শিক্ষাটা কিন্তু দেয় না কারা? আমাদের হিন্দু ধর্মের মায়েরা। আর সকল ধর্মের ছেলে মেয়েদেরকে জাগিয়ে দেয়, উঠো, এই করো, সেই করো, ধর্ম করো, না হলে তোমার কাছে খাবারই দেওয়া হবে, ঠিক না? ঘর থেকে বের করে দেয়, মক্তবে পাঠিয়ে দেয়, মসজিদে পাঠিয়ে দেয়। আর আমাদের হিন্দু ধর্মের ছেলেমেয়েরা ঘুমিয়ে থাকে। যেখানে তাদের তপস্যা চলে সেখানে আমরা ঘুমিয়েই সময়টা নষ্ট করি। তাহলে আমাদের ইউনিটিটা হবে কোথা থেকে? আমাদের ছেলেমেয়েরা জানবে কোথা থেকে? সবসময় একটি কথা বলি, আপনার ছেলে অথবা মেয়ে সন্তান আদৌ আদৌ কথা বলতে শিখেছে, তার হাতে একটা জবতলি ধরিয়ে দেবে। জবতলি কোন বয়স থেকে নিতে হবে? শাস্ত্রে কোনো নির্দেশনা আছে? একাদশী ব্রত 8 বছর বয়স থেকে করতে হবে, 80 বছর বয়স হয়ে যায়। কিন্তু আপনার ভজনটা কবে থেকে শুরু হবে সেটার কোনো নির্দেশনা নেই, কোনো নির্দেশনা নেই। অতএব জবতলিটা যে সকল মুখে কথা বলতে শেখে, অত বলতেও পারে না, হাঁটতে পারে, ধরতে পারে, তার হাতে একটা জবতলি ধরিয়ে দেবে, যে বাবা তুমি যেহেতু ধরতে শিখেছো, আগে জবটাই ধরো, নাকি দাদু? যেহেতু তুমি ধরতে শিখেছো, আগে জবটাই ধরো। বলতে পারে না, সমস্যা নেই, এই জবই তাকে বলিয়ে দিবে। তাহলে ছেলে মেয়েদেরকে ধরিয়ে দিন জবতলিটা। ভয় লাগলে অপরাধ হবে, হোক অপরাধ। অপরাধ হতে হতে একদিন রাধ হবে, রাধ হতে হতে রাধা আসবে, নাকি? অপরাধ বোধ জাগ্রত করার জন্য তো তাকে একটা কর্মে ঢুকিয়ে দিতে হবে, কারণ কর্ম না করলে তো ভুল হবে না, আর ভুল না হলে কখনো তার শিক্ষাই হবে না। তাই তার হাতে আগে জপতলি ধরিয়ে দিতে হবে। কই আমরা কি জপতলি? তুমি জপ করো? তুমি করো? করে না, তুমি করো, সতে একজন পাইতেও কষ্ট হয়। তো এই সমস্ত ছোট ছোট ছেলে মেয়েদেরকে জপতলি ধরিয়ে দিবে। এখন বিষয়টা হচ্ছে বড়রাই তো করে না, নাকি? বড়রাই করে না, ছোটরা করবে কোথা থেকে? তাই জন্য সে একই কথা, জাপানি, চীনা, জাপানিরা ওনারা নিজের আগে করে, ওনারা করে 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 মানে ছেলে মেয়েদেরকে দেখাচ্ছে যে আমি করছি, তুমি দেখো। ছেলেমেয়েরা দেখে, তারপর তারাও করে। তো এই জন্য আপনি করবেন, ছেলে মেয়েকে শিক্ষা দিবেন। প্রতিদিন গ্রন্থ, গীতা গ্রন্থটা পড়ে আপনি পড়বেন, গ্রন্থটা নিয়ে আপনি পড়বেন, দেখবেন আপনার সাথে আপনার ছেলে মেয়ে বসেও অভিনয় করছে। পড়তে পারে না, তারপর গ্রন্থটা নিয়ে বসে থাকছে। আমার বাবা মা পড়ছে, সে গ্রন্থটা নিয়ে বসে থাকবে, না পারলেও কিন্তু সে চেষ্টা করছে। এরকম না? শিখে না? শিখবে তো। তাই আগে আপনি নিজে গ্রন্থটা নিয়ে বসুন, আপনার ছেলে মেয়ে বসবে। আপনি জপতলিটা নিয়ে বসুন, সে আপনার সাথে জপ করবে। আপনি হরিনাম করুন, সে আপনার সাথে হরিনাম করবে। আপনি ভোরে ঘুম থেকে উঠুন, সেও ভোরে ঘুম থেকে উঠবে। এই জন্য শিশুকাল থেকেই শিশুদেরকে শিক্ষা দিন। আপনি বদল করছেন মতনে, লুকিয়ে লুকিয়ে ওই পদ্ধতি এখন বাদ দিয়ে দিন। এই লুকিয়ে লুকিয়ে বদল করতে গিয়ে, বদলটা গোপনে রাখতে গিয়ে ছেলেমেয়েরা কিছু শিখতে পারছে না। তারা ভাবতেছে বদলটা হয়েছে গোপনে। যেদিন আমি তাদের মতো বুড়ো হব, 2 হাত 2 হাঁটু মাথার হাঁটুর মধ্যে ঢুকে যাবে, শিরদাঁড়া উঁচু করতে পারবো না, সেদিন আমিও গোপনে গোপনে মুখটা গুজিয়ে আমি বদল করবো, এর আগে আমি করবো না। তারা মনে করে বদলটা এরকম। ইসকন এসে সবাইকে শিখিয়ে দিয়েছে জপ করতে হবে।
আর আমি দেখিয়ে দেখিয়ে জব করছি কেন? আমার দেখা দেখা আরো 10 জন করবে। এটা কি মন্দ হলো? ভালো হলো। তাদের দেখা দেখা এখন আমাদেরও সাহস বেড়ে গেল, আমরা করছি। না হলে আগে জবতলি একটা কাপড়ের নিচে লুকিয়ে কোনো মতে জব করতো, কেউ দেখতো না, কেউ জানতো না। আরে না দেখলে জানবে কিভাবে? এটা দেখাতে হবে, এটা মানুষকে দেখাতে হবে। কাকে? ছোট শিশুদেরকে দেখাতে হবে। আপনার দেখায় আরো 2-4 জন শিখবে। এই জন্য আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া, বাবা মা নিজেরা করা এবং ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া। শাস্ত্রের অনেক গভীরে গিয়ে শাস্ত্রের কথা জানার চাইতে আগে ছেলে মেয়েদের মনের মধ্যে শাস্ত্রটাকে জায়গা করে দিন। শিশুকাল থেকে তার মধ্যে সে শাস্ত্রটাকে ঢুকিয়ে দিন, বদনটাকে ঢুকিয়ে দিন। করতে করতেই তার মধ্যে লিপ্সাটা আসবে, ভালোবাসাটা আসবে। না হলে কিন্তু আসবে না। একটি কথা বলে না, কাঁচায় না নোয়ালে বাঁশ, ভাগ্য করে টাঁস টাঁস, নাকি? এই জন্য ছোট থাকতেই তাকে শিক্ষাটা দিন। না হলে বড় হলে সে করবে না। বড় হলে করবে, সেটা কোটি জন্মের যদি সৌভাগ্য থাকে, তার পূর্ব জন্মে যদি স্বীকৃতি থাকে, তাহলে সে হয়তো করবে। আর যদি স্বীকৃতি না থাকে, তাহলে তার এই দুষ্কৃতির জন্য দায়ী কে থাকবে? পিতামাতা দায়ী থাকবে। তাই আপনার প্রথম কাজ হচ্ছে সন্তানকে শিক্ষা দিবেন। কি মায়েরা শুনেছেন আজকে? কি আপনাদের সকলের সন্তান আছে? কি সবাইকে জবতলি দিবেন? আগে মায়েরা বলতে হবে। মায়েরা কি সন্তানকে একটা করে জবতলি দিবেন? আপনারা জব করেন? কাদের কাদের জবতলি আছে একটু হাত তুলুন। মায়েদের মধ্যে কারা কারা জব করেন একটু হাত তুলুন। শীত লাগতেছে তো? মায়েদের তো প্রায় সকলেরই আছে। আপনারা আপনাদের সন্তানকে কি জবতলি দিয়েছেন? অপরাধ কখনো চিন্তা করবেন না, কখনো অপরাধের চিন্তা করবেন। অপরাধের চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন, হাতে একটা করে জবতলি ধরিয়ে দিন। নাম সম্পর্কে তাহাদেরকে শিক্ষা দিন। সনাতন ধর্ম সম্পর্কে ছোট ছোট প্রশ্ন তাহাদেরকে দিন। দেখি তুমি তো এই প্রশ্নটা বলো তো, এটার অর্থ কি হবে? সে চিন্তা করবে এটার অর্থ কি হবে। যদি তাহাকে জিজ্ঞাসা করেন যে ধর্ম কি, সে চিন্তা করবে ধর্মটা কি। এটা কি খাওয়ার জিনিস নাকি এটা দেখার জিনিস? এটা কি? তখন সে প্রশ্ন করবে, আচ্ছা বাবা আমি তো বুঝি নাই, তোমার মাকে গিয়ে জিজ্ঞাসা করো। মায়ের কাছে যাবো, মা বলো তো ধর্মটা কি। মা বুঝিয়ে দিল। এবার বাবার কাছে এসে বললো, হ্যাঁ বাবা ধর্ম এটা। শিখলো নাকি? শিখলো তো, জানলো তো। এই যে ছোট্ট ছোট্ট কিছু প্রশ্ন তাহার মধ্যে দিবেন, তখন তার মাথার ভিতর ঢুকবে, জ্ঞানটা ঢুকবে। এভাবেই তো জ্ঞান চর্চা হবে। শুধুমাত্র তাকে সকালে উঠলো, ব্রাশ করিয়ে দিলেন, খাবার কিছু দিলেন, খেয়ে নিল বাবা, এটা তো হবে না। খাবার তো খাবে, খাবার ছাড়া কি কেউ বাঁচে? বাঁচে না। সবাই খাবে, খাবার একটা সময় আছে। কোন সময় খেতে হবে, কিভাবে খেতে হবে? স্নান করে খাবে নাকি অস্নাত অবস্থায় খাবে? শাস্ত্র বলা হচ্ছে স্নান করা ব্যতীত কেউ যদি জলপান করে তাহলে তা মূত্র সমতুল্য। অস্নাত অবস্থায় কোনো খাদ্য গ্রহণ করতে নেই। খাদ্য গ্রহণ করার অর্থ হলো মলমূত্র ত্যাগের সমতুল্য। এই শিক্ষাটা তো তাকে দিতে হবে। বলে কেন মলমূত্র সমতুল্য বলো দেখি। তার মাথার ভিতরে খাবার তো খাচ্ছি, স্নান করতে হবে কেন? স্নান না করলে কেন খাদ্যটা আমার কাছে মলমূত্র হবে? কারণটা কি? এবার সেই যুক্তি কারণ আপনি খুঁজে বের করুন। শাস্ত্র তো লেখা আছে, হরিভক্তি বিলাসে আছে, কেন স্নান করা ব্যতীত খাদ্য গ্রহণ করা অবিধেয়। সকল কিছুর বিধান দেওয়া আছে। স্মৃতি সর্বস্ব, এই ব্যবস্থা সর্বস্ব গ্রন্থে সেখানেও এই বিষয়ে ব্যাখ্যা দেওয়া আছে। তো গ্রন্থ কিছু সংগ্রহ করুন, কিছু পড়ুন, ছেলে মেয়েদেরকে শিখান, না হলে তো আমাদের পরিবর্তন হবে না। ঠিক আছে? তো মায়েরা কি সন্তানকে শিক্ষা দিবেন তো? শিক্ষা দিবেন। এটা শিক্ষা দেওয়া দায়িত্ব মায়ের। আচরণ আপনি নিজে করবেন, ছেলে মেয়েদেরকে দেখি দেখি আচরণটা করবেন। ওই যে আপনি যদি ঝগড়া করেন, ছেলে মেয়ে শিখবে কি? ঝগড়াই শিখবে। আপনি যদি খুব উচ্চ স্বরে চিৎকার করেন, ছেলে মেয়ে সেখান থেকে উচ্চ স্বরে চিৎকার করা শিখবে। তাহলে শান্ত শিষ্ট ভদ্র হওয়ার শিক্ষা ছেলে মেয়েদেরকে দিতে হবে। কেমন? আমাদের রাত্র অধিক হয়ে গেল।